আবার চলে এলো একটি বড় খবর নিয়ে। দেখুন, যে ভুলগুলো করলে আপনি কৃষক বন্ধুর টাকা পাবেন না, বা যে ভুলগুলো করলে আপনার বোধহয় পুরো ফর্মটা বাতিল হবে, সেই সমস্ত ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, শেষ অবধি দেখবেন, নচেত কিন্তু মস্ত বড় একটা ভুল হয়ে যাবে। কি হলো না, শুরু হয়ে গেল নতুন ভেরিফিকেশন কৃষক বন্ধু প্রকল্পের জন্য। কি লাগবে? যে সমস্ত কাগজ আপনি তৈরি রাখবেন, যে সমস্ত কাগজ আপনি তৈরি রাখবেন, কারণ এই সমস্ত কাগজ আপনাকে জমা দিতে হবে। দেখুন কি কি আবেদনকারী যিনি আবেদন করবেন, হ্যাঁ, নতুন ভাবে আবেদন করা যাবে। যারা পুরনো আগে আবেদন করেছেন বা আগে টাকা পেতেন তাদের জন্য খবরটা গুরুত্বপূর্ণ। আবেদনকারীর লাগবে আধার কার্ড, লাগবে ভোটার কার্ড, লাগবে ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা। রেডি আছে তো? আর জমির পাট্টা যতগুলো পাতা আছে সব কিন্তু তৈরি রাখবেন। আর স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে যদি আবেদনকারীর স্বামী বা স্ত্রী থাকে তাহলে তার লাগবে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা। যদি তিনি অবিবাহিত হন তাহলে লাগবে গ্রাম পঞ্চায়েত থেকে একটা অবিবাহিত সার্টিফিকেট। গ্রাম পঞ্চায়েতে গিয়ে অ্যাপ্লিকেশন করলে তারা দিয়ে দেবেন। কি কি নতুন আপডেট এলো, কি কি করতে হবে আমরা একবার নোটিশে দেখে নেবো। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর থেকে যে নোটিশটা দেওয়া হয়েছে সেখানে আমরা একবার খুব ভালো করে দেখে নেব, নচেত কিন্তু ভুল হয়ে যাবে, মস্ত বড় ভুল হয়ে যাবে। কি না, দেখুন, বিষয় হচ্ছে কৃষক বন্ধু নতুন প্রকল্পের উপভোক্তাদের যাচাই, যুক্তিকরণ এবং পুনর্বোধকরণ। পুনরায় আবার রিভেরিফিকেশন করা হবে। আপনি ভাবছেন আমার তো সব ঠিকঠাক আছে, আমাকে তো কিছু করতে হবে না, তা নয়, তাহলে বাতিল। আপনি নিম্নলিখিত পদ্ধতিতে কাজগুলো করা হবে। কাজের ক্ষেত্রে তিনটে স্টেপ ঠিক করা হয়েছে। পিএম কিষাণ ডাটাবেসের সঙ্গে প্রথমে তথ্য মিলিয়ে দেখা হবে, তারপরে একদম গ্রাউন্ড লেভেলে আপনার উপভোক্তাদের বিস্তারিত যাচাই করা হবে, তারপর এসআইআর 2026 সংক্রান্ত উপভোক্তা যাচাই করা হবে। এইভাবে তিনটে স্টেজ যাচাই করার পর আপনার প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে। পিএম কিষাণ ডাটাবেসের সঙ্গে তথ্য মিলিয়ে কি কি দেখা হবে? নতুন কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের ক্ষেত্রে এই ডাটাবেস মিলিয়ে দেখা হবে যারা নতুন। সাধারণ বা একই উপভোক্তাদের চিহ্নিত করতে হবে। হতেই পারে অনেক একই ধরনের ফর্ম জমা বাড়িতে, সেগুলোকে বাতিল করা হবে। যে সমস্ত যোগ্য কৃষক, আপনারাও চান যে যোগ্য যারা তারা যেন টাকা পায়, যে সমস্ত যোগ্য কৃষক পিএম কিষাণ প্রকল্পের আওতায় এখনো আসেননি, হয়তো আসা দরকার, তাদের অর্থটা খুবই দরকার, তাদেরকে অন্তর্ভুক্তিকরণ করা হবে। এবং পিএম কিষাণের আপনারা সবাই জানেন ডাটাবেসটি কেবি পোর্টাল দ্বারা চিহ্নিত করা হয়, সেখানে তাদের চিহ্নিতকরণ করা হবে। প্রথম পর্যায় গেল। দ্বিতীয় পর্যায়ে গ্রাউন্ড লেভেল যাচাইকরণ প্রক্রিয়া, সেখানে কি করতে হবে? গ্রাউন্ড লেভেলে যে তথ্যগুলি আপনার কাছ থেকে সংগ্রহ করা হবে, তৈরি না থাকলে কিন্তু মুশকিল। কি? উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, আপনার বা আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টের তথ্য নেওয়া হবে, নেওয়া হবে আধার নম্বর, নেওয়া হবে এপিক নম্বর, জমির বিবরণ আর উপভোক্তার স্বামী স্ত্রীর প্রয়োজনীয় তথ্য। এছাড়াও যাচাই করে দেখতে হবে বা যাচাই করে দেখা হবে স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে তিনি কেন্দ্র সরকারের স্থায়ী কর্মচারী কিনা বা রাজ্য সরকারের স্থায়ী কর্মচারী কিনা। দেখা হবে তিনি কোনো সরকারি বা সরকারি অনুমোদিত কোনো সংস্থায় কাজ করেন কিনা, পঞ্চায়েত, পৌরসভা বা স্থানীয় সংস্থায় কর্মরত কিনা। দেখা হবে সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে তিনি কর্মরত কিনা। এই সমস্ত কিছু দেখা বা যাচাই করার পর আপনার ফর্ম যোগ্য বলে বিবেচিত হবে। এরপর চলে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ এসআইআর 2026 সংক্রান্ত উপভোক্তা যাচাইকরণ, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এসআইআর 2026 চলাকালীন যাদেরকে চিহ্নিত করা হয়েছিল মৃত, হয়তো তাদের অ্যাকাউন্টে এখনো নাম রয়ে গেছে, স্থানান্তরিত হিসেবে যাদের চিহ্নিত করা হয়েছিল, বাদ পড়া হিসাবে যাদের চিহ্নিত করা হয়েছিল, অনুপস্থিত ভোটার হিসাবে যাদের চিহ্নিত করা হয়েছিল, এই সবগুলো দেখা হবে। এছাড়াও দেখা হবে যে খসড়া তালিকার দ্বিতীয় যে তালিকা প্রকাশ হয়েছিল বা চূড়ান্ত তালিকার ক্ষেত্রে কাদেরও নাম বাদ পড়েছে কিনা, কারণ একজন কৃষক যাতে বাদ না যায়। ভোটার স্লিপ বিতরণের সময় অতিরিক্ত যাচাইকরণের এএসডি হিসাবে চিহ্নিত ব্যক্তিরা, এই সমস্ত কিছু দেখা হবে। তারপর তাদেরকে কেবিএন পোর্টালে চিহ্নিত করতে হবে। এই চিহ্নিতকরণের প্রক্রিয়া কিন্তু খুব শীঘ্রই শুরু হবে। এছাড়া যারা এসআইআর ট্রাইব্যুনালে আবেদন করেছেন, অনেক মানুষ রয়েছেন যারা এসআইআর ট্রাইব্যুনালে আবেদন করেছেন কিংবা সিটিজেনশিপ অ্যাক্টের অধীনে আবেদন করেছেন, তাদের এখনো আবেদন বা মুলতবিও রয়েছে, সমস্ত কিছু তাদের কৃষক বন্ধু পোর্টালে আপডেট করতে হবে। এই সমস্ত প্রক্রিয়া হয়ে যাওয়ার পর আপনার ফর্মটি চিহ্নিত করা হবে। এই সমস্ত প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হবে, আপনারা তৈরি থাকুন। নোটিফিকেশন আসবে, যাচাইকরণ শুরু হবে, আপনি পিএম কিষাণের টাকা পেতে শুরু করবেন। শুরু হবে
এইরকমই গুরুত্বপূর্ণ তথ্য পেতে সবার আগে আপনাদের একটা কাজ করতে হবে, কি সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমাদের চ্যানেল থেকে সব থেকে বিশ্বস্ত তথ্য আপনার কাছে যাবে, আপনি জানতে পারবেন, আপনাদের উপকার হবে। এর জন্য আমাদের সঙ্গে জুড়ে থাকতে হবে এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো রয়েছেন তারা এই ভিডিওটা একটুখানি লাইক করে দেবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে খুব শীঘ্রই।